সাফাইদারমান, আমি যা বলি বিষয়টা মনোযোগ দিয়ে শুনো। শয়লা আড্ডা দে এই দোকানটার মধ্যে। ভাই ইব্রাহিম কাকার বয়স ছিল, কাকা নাকি তোমার লগে দেখা করতে পারবে। আজ কয়েকদিন ধরে শুনতেছি কাকা অসুস্থ অনেক, যা একবার দেখা করে আসবে। ও ভাই, আমিও শুনছি আজ অনেকদিন ধরে অসুস্থ। আমি দেখা করে আসা উচিত, বলা তো জানা কখন আবার কি হয়েছে, দেখা তো করা যায়। তবে কাকা কিন্তু আর্থিক অবস্থা খুব খারাপ, গেলে কিছু আর্থিক সহযোগিতা করা উচিত। আমি আমার কিছু ভাই ব্রাদার কথা কই, দেখি কিছু আর্থিক সহযোগিতা করা যায় কিনা। ভাই তাহলে আমারও কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি বলে দেখি কিছু সাহায্য করা যায় কিনা। আচ্ছা তাহলে আমি আমগো এলাকার যে সংগঠন আছে ওটাতে কথা কই দিই। মানে আমগো সংগঠন হচ্ছে সামাজিক কিছু কাজ করে, তো ওইখান থেকে যদি কিছু টাকা নেওয়া যায় তাহলে সব একসাথে করে টাকা দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখতে এলে যে ভালো হয় আর কি। হ্যাঁ পিয়াস, হ্যাঁ কই তুমি? এই তো ভাই ব্রেকের পিছনে আছি। ওকে আসো তাহলে। কিরে ভাই তো কল ধরে না, নাম তো দেখি। দেই না আশেপাশে থাকতে আরো হয়তো। কিরে সোহেল ভাই কল করতেছে না, বুঝলাম না। হ্যালো, আসিফ ভাই, আপনার কাজটা করা ঠিক হয়েছে। এই যে সোহেল মিয়ারে আবার মারাইলেন, আপনার বারবার কইছি যা যাবিলে জড়াইতেন না। এই লিটন, তুই এগুলো কি বলতেছস? আমি কি বারবার একই ভুল করবো? এই ঘটনার পিছনে আমার কোনো হাত নাই। ভাই আপনি এটা কি ভাবছেন? এই ঘটনা আমরা জানতেন না, একদিন তো এটা সামনে আসবো, ওই দিন আপনি কি করবেন? আমি 100% শিওর এই ঘটনার পিছে আপনি জড়িত। আজকের পর থেকে আমি আর আপনার রাজনীতির মধ্যে নাই। ভাই এত বড় বিয়া দেবো কিনলে করলো? সুজন বাদ দাও, এই চেক লিটন চাইলে হাজারো লিটন আমার পিছে পিছে ঘুরবো। নাজমুল কই তুই? সোহেল ভাইয়ের কিছু হলে, সোহেল ভাইয়ের কিছু হলে। ভাই
ঝামেলা তো হয়ে গেছে, পোলাপান আন্দোলন করতেছে। তাহলে আর 1 মিনিটও দেরি করা যেত না, সবাই আন্দোলনে চল। শহীদের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি। এই ঘটনায় যারা জড়িত দ্রুত তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার চাই। ছাত্রনেতা সোহেলের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সচেতন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে ছাত্রনেতা সোহেলের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। বিশ্বাস বন্ধু, সোহেলটা তো ভালো একটা মানুষ ছিল, ওনাকে কিভাবে মারলো? এই যে সোহেল ছেলেটাকে মারধর করলো, এটা কি কাজটা ভালো করছে? ছেলেটা যদি অপরাধ থাকতো মারতে, অন্তত পক্ষে এটা মনে বুঝান। এভাবে তো একজনের গায়ে হাত তোলানো এভাবে আসলে নীতি দেয় ঠিক হয়। জসিম ভাই, আমার কাজ শেষ, আমার বাকি টাকাটা বুঝে দেন। ভাই তো তোর টাকা দিবে লেগেছি, ভাই নামটা যেন সামনে নাই। জসিম ভাই, আমি আকিব, কাঁচা কাম করি না। আজকের পর থেকে তুই আকিব, আমি জসিম, কেউ কারো করে চিনি না। ঠিক আছে জসিম ভাই, আজকের পর থেকে আমরা কেউ কাউকে চিনি না। তবে একটা কথা মাথাতে রাখবেন, মেয়র হওয়ার পরে যদি আমার সাথে ফুল রিলেশন ভাই, আমি আকিব কি করতে পারি ওটা আপনার ভালো করে জানা আছে। ভাই আসসালামু আলাইকুম। আপনারা এদিকে আসুন। এই আপনারা কি শুরু করলেন? আপনাদের কমিটি হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লাগিয়ে রইল, এই মারামারি, এই খুন। সারা বাংলাদেশে তো আর অনেক কমিটি হয়েছে, কিন্তু আপনাদের আগের মতো বাজে অবস্থা তো আর কোথাও দেখি নাই। আপনাদের মতো বাজে মানুষদের কারণে মানুষ বলে রাজনীতি নোংরা। আমি যদি জানতে পারি আজকের এই ঘটনার সাথে আপনারা কেউ জড়িত, আপনাদেরকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করবো আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের আসতে এত লেট হলো কেন? আপনাদের এরিয়াতে এতগুলো ঘটনা ঘটছে, আপনারা কি এগুলো দেখেন না? কিছুদিন আগে হলো, সেটা তদন্ত কতটুকু আগালেন? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আসামিকে ধরার জন্য। বস, অভিযান চলমান। চলমান থাকলে চলবে না, সমাধানও দিতে হবে। ওকে, ঠিক আছে। রিয়া সব কটা ছবি তুলুন তো। আসো সাকিব, মন খারাপ করো না। আপনারা একটু বাইরে যান। তুমি হচ্ছে রোগীর সাথে কে আছে তাকে ডাকো, ডাক দিয়ে বলো যে রোগীর অবস্থা বেশ একটা ভালো না, ঢাকায় শিফট করে দেওয়ার জন্য আমি ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দিচ্ছি। আচ্ছা স্যার, ওকে। আপনাদের রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাকে ঢাকা নিতে হবে।